স্বাগতম বন্ধুরা। আজকে আমরা পড়ব ত্রিপুরা বাংলা মিডিয়ামের দ্বিতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত একটি গদ্যাংশ, যার নাম মাতৃভক্তি। লিখেছেন বনফুল। বনফুল এর পুরো নাম হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়। এই গদ্যাংশটিতে বিদ্যাসাগরের তার মায়ের প্রতি যে শ্রদ্ধা ভক্তি সেটি দেখানো হলো। এবার আমরা এটি পড়ব। প্রথমেই মার্শাল সাহেবের অফিস। সাহেব টেবিলে বসে কাজ করছেন। এমন সময় বিদ্যাসাগর এসে প্রবেশ করলেন। পায়ে চটি, গায়ে সাদা চাদর। সাহেব তাকে অভ্যর্থনা করলেন। মার্শাল: নমস্কার নমস্কার, আসুন পণ্ডিত মশাই। বিদ্যাসাগর: নমস্কার, আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। মার্শাল: কি বলুন? বিদ্যাসাগর: ছুটি চাই, আমার ভাইয়ের বিয়ে, মা বাড়ি যেতে লিখেছেন। মার্শাল: ছুটি কতদিনের? বিদ্যাসাগর: অন্তত 3-4 দিনের। মার্শাল: তাহা তো এখন অসম্ভব, কলেজের কাজকর্ম চলিবে কি রূপে? বিদ্যাসাগর চুপ করে রইলেন। বিদ্যাসাগর একটু পরে: কিন্তু আমাকে যেতেই হবে, বিয়ে ছাড়া আমার নিজেরও একটু দরকার আছে বাবা মার কাছে। মার্শাল: খুব জরুরি? বিদ্যাসাগর: হ্যাঁ, খুব জরুরি। তাদের জিজ্ঞাসা না করা পর্যন্ত আমি একটা কাজে হাত দিতে পারছি না। মার্শাল বিস্মিত হয়ে: আপনি কি এখনো সকল কাজ তাহাদের অনুমতি অনুসারে করেন? বিদ্যাসাগর: সকল কাজ করি না, কিন্তু এই কাজটিতে হাত দেওয়ার আগে আমি তাদের পরামর্শ নিতে চাই। মার্শাল: কি এমন কাজ? ডাকযোগেই তাহাদের মতামত পাইতে পারেন। বিদ্যাসাগর: আমি শুধু এর জন্যেই ছুটি চাইছি না, আমার ভাইয়ের বিয়ে, সেই জন্যেই ছুটি চাই। মার্শাল: আমি খুবই দুঃখিত, ছুটি দেওয়া এখন চলিবে না, কাজের বড়ই ক্ষতি হইবে। বাইরে ঢং ঢং করে ঘন্টা বাজল। বিদ্যাসাগর উঠলেন। বিদ্যাসাগর: ক্লাসের ঘন্টা পড়ল, উঠি তাহলে। মার্শাল: আচ্ছা, আমি খুবই দুঃখিত পণ্ডিত। বিদ্যাসাগর চলে গেলেন। মার্শাল সাহেব অফিসের কাজকর্ম করতে লাগলেন। সহসা বিদ্যাসাগর আবার প্রবেশ করলেন। বিদ্যাসাগর: আমি ভেবে দেখলাম আমাকে যেতেই হবে। মার্শাল: ছুটি না দিলেও যাইবেন? বিদ্যাসাগর: হ্যাঁ, চাকরি ছেড়ে দিয়ে যাব। মার্শাল: কি মুশকিল, তাহা হইলে তো ছুটি দিতেই হয়। হেসে: কলেজের কাজ অপেক্ষা বিবাহের নিমন্ত্রণটাই আপনার নিকট বড় হইল। বিদ্যাসাগর: নিমন্ত্রণ বড় নয়, মা ডেকেছেন সেইটিই বড়। যে সন্তান মায়ের আদেশ পালন না করতে পারে সে নরাধম। চলে গেলেন। আসলে গদ্যাংশটিতে বিদ্যাসাগরের মাতৃভক্তি ফুটে উঠেছে, কেননা বিদ্যাসাগর মার্শাল সাহেবের কাছে ছুটি চাইতে এসেছিল, কারণ তার ভাইয়ের বিয়ে। তার মা চিঠি লিখেছেন যেন বিদ্যাসাগর বাড়িতে আসেন, কিন্তু মার্শাল সাহেব তাতে ছুটি দিতে চাইছেন না। তাই বিদ্যাসাগর চাকরি ছেড়ে দিয়ে আসার কথা বললেন মার্শাল সাহেবকে। এতে মার্শাল সাহেব ছুটি না দিয়ে আর পারলেন না। এখানেই গদ্যাংশটি শেষ। ভালো লাগলে লাইক করবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।